ময়মনসিংহের তারাকান্দার কাশীগঞ্জে হালিম উদ্দিন আকন্দ নামে এক বাউল ফকিরকে জোর করে চুল ও দাড়ি কেটে দেয়ার ভিডিও ভাইরাল হয়েছে। 4 মাস আগে ঘটনাটি ঘটলেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ায় উঠেছে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 4 মাস আগে ময়মনসিংহের তারাকান্দার কাশীগঞ্জ বাজারে জোর করে নকশাবন্দি অনুসারী বাউল ফকির হালিম উদ্দিন আকন্দের জটাধারী মাথার চুল ও দাড়ি কেটে দেয় টিকটকার ইউটিউবার গ্রুপের সদস্যরা। সে সময় কোনো বাধাই মানেননি সংঘবদ্ধ চক্রটি। ঘটনার পর থেকে শারীরিক ও মানসিক আঘাত এখনো কাটিয়ে উঠতে পারেননি বৃদ্ধ হালিম উদ্দিন। বাইরে বের হতে অস্বস্তি বোধ করেন। জীবনের অনেক পরিবর্তন এসেছে দাবি করে দায়ীদের বিচার চেয়েছেন ভুক্তভোগী। অসুখ আমি ঘরতে বাইরে পারি না, 20 মাইল 30 মাইল পথারতাম, এখন বাজার লাঠি যাইতে গাড়ি দেওয়ান লাগে। আমার এই অবস্থা করছে, পেটে বেদনা হয়েছে। আমি বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই এনার কাছে। 34 বছর আগে হালিম ফকির সিলেটে শাহজালাল রহমতুল্লাহর মাজারে যাওয়ার পর থেকে লম্বা জটাধারী চুল ও দাড়ি রাখা শুরু করেন। পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, হিউম্যানিটি ফার্স্ট বিডি নামে একটি ইউটিউবার গ্রুপ জবরদস্তি করে হালিম ফকিরের চুল ও দাড়ি কেটে দেয়। 4 মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়ায় এই ঘটনার বিচার দাবি করেছেন তারা। চুল কাটিয়ে দিচ্ছে, বেটার বেগেজের টাকা টুকা আসিন, এই টাকা 50,000 সহ তারা নিয়ে গেছে এই টিকটকাররা। কার কাছ থেকে 2 টিয়া নেয় নাই, মানুষ আয় চিকিৎসা করে ভালো হইলে 10 টিয়া 5 টিয়া হাত দেওয়া যায়, এই বেড়া করে। চুলটা কাটতে সবেরই মনে দুঃখ লাগছে, খুব খারাপ লাগছে। এরকম জুলুম করে চুলটা কাটলো, এটা তো ঠিক হয় নাই। এটার আমরা বিচার চাই। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন ময়মনসিংহ বাউল সমিতি। আমরা ময়মনসিংহ বাউল সমিতির পক্ষ থেকে এই যে হীন কাজটা করছে সেটা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, এবং আমরা মনে করি যে এটা সুষ্ঠু বিচার হোক। পুলিশ বলছে বিষয়টি তাদের নজরে এসেছে, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জবরদস্তি করে তার মাথায় যে চুল ছিল সেই চুল কাটে এবং তাকে গোসল করানোর পরও তাকে নতুন কাপড়, গেঞ্জি, ট্রাউজার এগুলো দেয়। তো আমরা ভিকটিমের সাথে কথা হয়েছে যে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। শুধু আশ্বাস না, দ্রুতই ন্যাক্কারজনক এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় দেখতে চান ময়মনসিংহবাসী। বেমারুলা কইতে মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।